8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। সালাম ফেরানোর পর আল্লাহু আকবার বলা যাবে কি না, শুধু আস্তাগফিরুল্লাহ বলবো? এই বিষয়ে মনে রাখবেন যে ভারত উপমহাদেশের আহলে হাদিস ওলামারা বাহ্যিক হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে হাদিস এসেছে, সেই হাদিস তারা উল্লেখ করে যে হাদিসে তাকবীরের কথা এসেছে, তারা বুঝেছে যে তাকবীর মানে আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। তাই তারা একবার আল্লাহু আকবার বলে থাকে আর তারপরে আস্তাগফিরুল্লাহ 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 বলে থাকে আর অন্যান্য জিকির আজকার পাঠ করে থাকে। হানাফি ভাইরা তো এইসব জিকির আজকার থেকে বঞ্চিত, কারণ তারা যখন সম্মিলিত মোনাজাত, এইরকমই যেসব আহলে হাদিসরা এক শ্রেণীর আছে যারা এই সম্মিলিত মোনাজাতের বিদাতে এখনো লিপ্ত রয়েছে, তারা জিকির আজকারের ধার ধারে না। কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি মাইর, আল্লাহর পক্ষ থেকে মার হচ্ছে। আর একটি বলা হচ্ছে যে যে কোনো জাতি যখন বিদাত করে তখন তাদের কাছ থেকে সুন্নাত ছিনিয়ে নেওয়া হয়, বিদাত করলে সুন্নাত ছিনিয়ে নেওয়া হয়। তাই হয়েছে যারা মোনাজাতের বিদাত ধরে তাদের কাছ থেকে সুন্নতি জিকির আজকার যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত অনেকগুলি, সে সমস্ত জিকির আজকার থেকে বঞ্চিত। বরং অধিকাংশ তারা এমন, তাদের এইসব জিকির আজকার মুখস্থ নেই, আর কিছু মুখস্থ থাকলে আমলও নেই। সালাম ফেরার পরে মোনাজাত থাকলে মোনাজাত ধরলো, আর যদি কোনো জায়গায় এখানে দেখা যায় আরব দেশে আসে, তারা হজ উমরায় আসে আর মোনাজাত নেয়, তখন সালাম ফেরার পরে একবার ধাই করে দাঁড়িয়ে সুন্নাত শুরু করে দিল। জি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সঠিক বুঝ দান করুন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিসের মধ্যে এই প্রচলনটি রয়েছে, কিন্তু আরব দেশগুলিতে আপনারা কোনো মসজিদে বা কোনো আরব আলেমদের কাছ থেকে না সাধারণের কাছ থেকে এটা দেখবেন যে তারা সালাম ফেরার পর আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার বলে না তারা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা যখন মদিনা মসজিদ প্রথম আসি আর আমরা যখন সেখানে এসে হাদিস পড়ি, তখন এই হাদিসগুলি এসেছে। তারপরে ওস্তাদের সাথে আমরা অনেক আলাপ আলোচনা করেছি, আমরা চেষ্টা করেছি, কারণ আমরা লেখাপড়া করে এসেছি আহলে হাদিস মাদ্রাসায়, আমরা আল্লাহু আকবার পড়ে অভ্যস্ত। আমরা চেষ্টা করেছি আমাদেরটা যাতে করে সাব্যস্ত হয়, আর ওস্তাদ চেষ্টা করেছেন তাদের যেটা আমল রয়েছে সেটাকে মানে প্রমাণ করার জন্য। আর সে সমস্ত আপনার যে এলমি আপনার জ্ঞানগত মত বিনিময়, তাদের থেকে যেটা সুস্পষ্ট হয়ে উঠেছে যে আরব দেশে যে আমলটি রয়েছে সেটি হচ্ছে আকরাব ইলা সুন্নাহ, সুন্নাহর কাছাকাছি, সুন্নাহর কাছাকাছি। সুতরাং সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ 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 বলবেন, আল্লাহু আকবার বলবেন না। তাহলে যে এই তাকবীর শব্দটি এসছে, হাদিস দুটো এসছে এই মর্মে, হাদিস দুটো দেখায়। হাদিস সহিহ বুখারী 841 নম্বর, সহিহ মুসলিম 583, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন আন্না রাফআস সাওতি বিযিকরি হিনা ইয়ানসারিফুন নাস মিনাল মাকতুবাতি কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে আন্না রাফআস সাওতি বিযিকরি, উচ্চ স্বরে জিকির করা, এখানে জিকির শব্দটি আসছে, উচ্চ স্বরে জিকির করা, হিনা ইয়ানসারিফুন নাস মিনাল মাকতুবা, যখন লোকেরা ফরজ সালাত থেকে সালাম ফিরতো তখন কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে এই প্রচলনটা ছিল। তাহলে কিসের প্রচলন ছিল? যে উচ্চ স্বরে জিকির করা, তাকবীর আসেনি কিন্তু এখানে, জিকির। আর জিকির যেমন আল্লাহু আকবার, তেমন জিকির হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটি হচ্ছে জিকির, আল্লাহকে স্মরণ করা ইস্তিগফারের মাধ্যমে। দ্বিতীয় হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বলেন কুনতু আ'লামু ইযান সারাফু বিযালিকা ইযা সামিতুহু, আমি জানতে পারতাম যখন লোকজন সালাম ফিরতো, যখন তাদের কাছ থেকে শুনতাম। কি? সহিহ বুখারীর 842 নম্বর হাদিস, 841 রয়েছে আগের হাদিসে যাতে রয়েছে জিকির, আর 842 রয়েছে কুনতু আরিফু ইনকিজা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সমাপ্তি হয়েছে, সালাত শেষ হয়েছে, এটা বুঝতে পারতাম বিতাকবীর, তাকবীরের মাধ্যমে। এখন তাকবীর বলতে যদি আল্লাহু আকবার হয়, আর আরেক হাদিস আসলো জিকির, তো এইরকম আমলটি অধিকাংশ আইম্মায়ে কেরামরা নিলেন না। আইম্মায়ে কেরাম থেকে দেখা যায় যে তাদের উক্তিতে এইরকম আমলের কথা, তাকবীর পাঠ করার কথা নেই, তাকবীর পাঠ করার কথা, আল্লাহু আকবার পাঠ করার কথা নেই। তাহলে এই তাকবীর মানে কি? তাকবীর মানে আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করা, তাকবীর মানে আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করা, সেটা
আল্লাহু আকবরের মাধ্যমে যেমন হয়। তাকবীর মানে শুধু আল্লাহু আকবার পড়া, এটা তো আমাদের ব্যাখ্যা। মানে যারা বলছেন যে আল্লাহু আকবার পড়তে হবে, হ্যাঁ আপনি ওইভাবে বুঝে নিয়েছেন, কিন্তু তাকবীর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব মহত্ব প্রকাশ করা, আল্লাহর গুণগান করা। সেটা জিকির আজকার আস্তাগফিরুল্লাহর মাধ্যমে হইতে পারে, সেটা অন্যান্য জিকির আজকার মাধ্যমে হইতে পারে, আর সালাম ফেরার পরে বিভিন্ন জিকির আজকারগুলিতে তা রয়েছে। এই জন্য শেখ বিন ওসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, আর অন্যান্য বলেছেন, যে এখানে তাকবীর বলতে জিকির, এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে তাকবীর বলতে জিকির বোঝানো হয়েছে। জি, বলছেন তিনি, কান সাল্লাল্লাহু আলাইহি ইয়াজহারু বিল আযকারি বাদাস সালাহ, সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে জিকির করতেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেমন বর্ণিত হাদিস রয়েছে যে কানান নাস ফি আহদিন নবী ইয়াজহারুনা বিযিকরি বাদাস সালাত আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা হতো কিভাবে, এইটা হয়তো তাকবীর আর জিকির এই দুটো সমন্বয় কিভাবে বলছেন, লিআন্না যিকরা মুশতামিলুন আলা কওলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। কারণ এই যে আজকারগুলি রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে 33 বার সুবহানাল্লাহ বলা, 33 বার আলহামদুলিল্লাহ বলা, 33 বার আল্লাহু আকবার বলা। তো এইসবগুলি যে মুসল্লিরা পাঠ করতেন তার মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু নাবালক ছিলেন, ছোট ছেলে ছিলেন, কখনো সালাতে থাকতেন আবার যেহেতু, আর কখনো সালাতের বাইরে খেলাধুলা করছেন, আশেপাশে আছেন বা খালার বাড়িতে আছেন, ওখান থেকেই, খালার বাসা যেহেতু মেমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, আর সেখান থেকে শুনতে পেতেন জিকির আজকার। তখন আস্তাগফিরুল্লাহ 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 বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুনতে পেতেন। তার মধ্যে বুঝতে পারতেন যে মসজিদে নববীতে সালাত শেষ হয়ে গেছে। তো শাইখুল ইসলাম কি বলছেন, যে এই তাকবীর বলতে যেই তাকবীর রয়েছে তাসবিহতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তো এই হচ্ছে এই সম্পর্কে মত। আর আমার কাছে এটি শক্তিশালী মনে হচ্ছে যে আল্লাহু আকবার না বলে আস্তাগফিরুল্লাহ বলবেন, আর তারপরে অন্যান্য জিকির আজকারগুলি পাঠ করবেন। আল্লাহু তাআলা আলাম। তবে এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না, আর কেউ মনে করবেন যে আমারটাই একেবারে হক আর অন্যটা ভুল, এত বাড়াবাড়ি ফিকহি মাসাইলে করবেন না। যদি কেউ আল্লাহু আকবারকে প্রাধান্য দেয় ভালো কথা, বলুক, তবে যেটাকে আমরা ঠিক মনে করছি সেটা আপনাদেরকে পড়তে বলবো। আর যারা আল্লাহু আকবার পড়ছেন তারাও এই কথা মনে করবেন না যে তারা এই জিকির করছে না, বরং সেটা আপনাদের বুঝো এই তাকবীর থেকে, কিন্তু সেটাই যে ঠিক আপনি কি করে বা বুঝলেন, এটা এত বাড়াবাড়ি ফিকহি মাসাইলে বা ইজতিহাদি মাসাইলে মোটেই বাঞ্ছনীয় না, বরং নিন্দনীয়। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন।